আজকে আমাদের অনেক দিনের অপেক্ষা শেষ। শীতের ছুটিতে সবাই মিলে যাচ্ছি ভারতের সুন্দর সমুদ্র শহর গোয়া। সকাল থেকে বাসায় চলছে ব্যাগ গোছানোর ব্যস্ততা। সব ব্যাগ গাড়িতে নয়, আজ আমরা যাচ্ছি ট্রেনে। তাই সবাই মিলে স্টেশনের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমি একা যাব, আর কেউ যাবে না। আমি একাই যাব রেল স্টেশনে এসে দেখি চারদিকে ভ্রমণ পিপাসু মানুষের ভিড়। গরম চা হাতে নিয়ে আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনের। ট্রেন ছেড়ে দিয়েছে। জানালার পাশে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গল্প, হাসি আর নাস্তা চলতেই থাকলো। দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নের শহর গোয়া। চারদিকে নারিকেল গাছ আর সমুদ্রের হাওয়া মনটাই ভালো করে দিল। আগে হোটেলে গিয়ে রুম নিলাম। ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে বের হব গোয়ার প্রথম অ্যাডভেঞ্চারে। এই সেই আরব সাগর। ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দ শুনে মনে হচ্ছে সব ক্লান্তি এক মুহূর্তে উধাও। সবাই মিলে সমুদ্রে নেমে আনন্দ করলাম। ঢেউয়ের সাথে খেলাধুলা আর অসংখ্য ছবি। আজকের সবচেয়ে সুন্দর মুহূর্ত। গোয়া এসে স্থানীয় খাবার না খেলে কি হয়? আজ আমরা খেলাম ফিশ কারি, প্রন, গ্রিলড ফিশ আর সুস্বাদু গোয়ান রাইস। ওয়াও, সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা কমলা হয়ে গেছে। সবাই মিলে বিচে হাঁটছি আর সুন্দর স্মৃতি ক্যামেরায় বন্দি করছি। রাতে গেলাম গোয়ার জমজমাট মার্কেটে। নানা রঙের পোশাক, শোপিস আর সুন্দর হ্যান্ডমেড জিনিস দেখে কেনাকাটা করলাম। সকালে আবার বের হলাম নতুন নতুন জায়গা দেখতে। নারিকেল গাছের রাস্তা আর সুন্দর সমুদ্র পার সত্যি অসাধারণ। আজকে সবচেয়ে মজার অংশ ছিল ফটোশুট। সবাই আলাদা আলাদা পোজ দিয়ে অসংখ্য সুন্দর ছবি তুললাম। দেখতে দেখতে আমাদের গোয়া ভ্রমণের শেষ দিন চলে এলো। মন খারাপ হলেও সুন্দর স্মৃতিগুলো সারা জীবন আমাদের সাথে থাকবে। আশা করি আমাদের গোয়া ভ্রমণের ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্রমণে। আল্লাহ হাফেজ।